আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারাকাতু। কাছেও দূরে যে যেখানে আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপু ভাইয়ারা খালামণিরা আন্টিরা সবাই ইনশাল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আমরাও সবাই ভালো আছি। তো শুরু করলাম নতুন আরেকটি ভিডিও দিয়ে। তো এই তো আমি গরম মশলা করব। আসলে আমার বাসায় গরম মশলা নিয়ে সেই রমজানে করেছিলাম, এ পর্যন্ত খেয়েছি। তো এখন যে রান্না করব, রাত্রে মেহমান আসবে, যেহেতু রান্না করতে হবে, তো একদমই গরম মশলা নিয়ে তো কি করা। আর আমি তো আনাম খেতে পারি না, আনাম দিতেও পারি না, কোনো কিছু দারচিনি এলাচ এগুলো আমি আনাম খেতে পারি না। মাংসের মধ্যে যে কোনো কিছুতে দিলে আমি উঠিয়ে ফেলি, তারপরে ওটা রেখে মানে রান্না করি, এরকম অবস্থা। গন্ধটা আমি সহ্য করতে পারি না। তো আজ আর অনেক আগে আমার আম্মু, আমরা যখন ছোটো ছিলাম, তো আমার আম্মু পাটায় শিলে বেটে দিত। তো আমিও পাটায় শিলে বেটে দিতাম। তো আমার ছোটো মেয়ে, আমার মেয়েটা হওয়ার পরে থেকে আমি আর বাটতে পারি না, আমার অনেক কষ্ট হয়। ও যখন হবে তখন মাঝে বন্ধ করেছি, পাটায় বাটা এ পর্যন্ত আর বাটতে পারি না। তো ইনশাল্লাহ ব্লান্ডারে করেই খাই, সব কিছু গুঁড়ো করি ব্লান্ডারে। তো অনেক সুন্দর গুঁড়ো হয় আমার এই নতুন ব্লান্ডারটা। তো এই তো আজকে সব মশলা করছি। তো এই তো গরম মশলা করলাম, ধনিয়া করলাম, জিরা করলাম, তার সাথে তো আমার তিনোটা হয়ে গিয়েছে সুন্দর অনেক। এই আর প্যাকেট আনলে অল্প একটু করে থাকে, এক সপ্তাহ যায় না, আবার শেষ হয়ে যায়। তাও এর থেকে নিজের ঘরে করে নিলে অনেক ভালো না। তো এই তো আদা রসুনও ছুলে নিয়েছিলাম, ফ্রিজে ছিল, ওগুলো এখন বের করে নিয়েছি। তো ওগুলো একবারে ব্লেন্ডার করে ফেলবো। এই যে 3 বক্স হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি সবসময় মানে এক্সট্রা থাকলে তারপর আমি সবসময় 3 বক্স করে নিই। তো এই তো এভাবে। তো আমার এই যে ডিম সিদ্ধ হয়ে দিয়েছি, ডিমটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। তো রাতের জন্য আমরা সবাই খাবো। আর আমার ভাসুর আসবে, ওনা রান্না বান্না করবো। তো উনি আসবে ইন্ডিয়ার ভিসা লাগাতে, এর আগেও 2বার এসেছিল, হয়নি। তো এবারও আসবে ইন্ডিয়ার ভিসা লাগানোর জন্য ভাইয়া। তো এই তো আমি সব কিছু ধুয়ে কুটে বেছে, আমার খালামণি আমার সাথে ছিল। আমার খালামণি, আমি অসুস্থ বিদায় আমার খালামণি আমাকে হেল্প করেছে, আমাদের বাসায় ছিল। তো সব কিছুতে এই যে ডিমগুলো ভুনা করতে দিয়ে দিয়েছি। তো ডিমগুলো ভুনা হবে। তো এই ফাঁকে তো আমি আর টুকটাক কাজ করছি, আমার খালামণি এগুলো করছে, আমি পাশে আছি। তো খালামণি বেশিক্ষণ থাকতে পারেনি। তো আমাকে এই যে মশলাগুলো ম্যারিনেট করে দিয়েছে, মাছগুলো ম্যারিনেট করে দেওয়ার পরে মেখে দিয়ে চলে গিয়েছে। আর এই ডিমটা ভুনা করে, তো আম্মু আবার ওই বাসায় একা, তার জন্য এই খালামণি চলে গেল ওই বাসায়, আমি একাই এখানে রান্না বান্না করছি আস্তে ধীরে। যেহেতু মশলা হয়ে গিয়েছে, ঘর দূরও গুছিয়ে রেখেছি, তো আর কোনো সমস্যা নেই। তো এটা এটা হলে আমি গরুর গোশতটা বসাই দিব তার জন্য। তো গরুর গোশত আস্তে আস্তে হলে হবে, আর মাংস আর পোলাওরা পরে দম দিলে হবে। তো এই জন্য আস্তে আস্তে যে খালামণি পেঁয়াজ ভুনাটা করছে, ওর হাতে পেঁয়াজ ভুনাটা ভালো লাগে, ডিমের ভুনাটা আমার কাছে। এই জন্য মায়ের হাত আর মা খালাদের হাত এক থাকে, গ্রান থাকে, সুগ্রান। তো মায়ের খালার কিছু কিছু পাওয়া যায়। তো এই তো খালামণি ভুনা করছে, খালামণি ভুনা করলে আসলে ভালো লাগে, তখন আসলে ভালো লাগে। তো খালামণি ভুনা করছে, এই যে মশলাটা কষাচ্ছে। ডিমের মশলা তো আর কি দেখাবো, ডিমের মশলা তো আমরা সবাই কম আর বেশ ডিম রান্না করতে পারি, তার জন্য আর ডিমের কিছু বললাম না, পরিমাণ মতো দিলেই হয়ে যাবে। তো এখানে আবার এই যে আমি খালামণি চলে গিয়েছে, তো আমি মাংসটা বসিয়ে দিচ্ছি। যেহেতু মাংসটা হতে গরুর মাংস একটু দেরি হয়, তার জন্য আমি একটু বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি আস্তে আস্তে কষবে। তো এই তো মশলাটা সুন্দর করে সবগুলো মশলা দিয়ে দিয়েছি মাপ মতে। তো 1 চামচ 1.5 চামচ করে মশলা দিয়েছি আসলে। তো আর এই তো ডিম ভুনাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। পরে আবার একটু গরম করলে একটু ঝুল রেখেছি, ওই গরমটা। আর এখানে মশলাটা ভালো করে কষে এসছে। যতই তরকারি রান্না করবেন, ওই জিনিসটা যদি ভালো করে কষানো হয় তারপরে খেতে ভালো হয়। এই জন্য আমি ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে অল্প অল্প করে। আর যে কোনো মাংস ধুয়ে রাখলে দেখবেন নিচে পানি জমে, তো ওই পানিগুলো ছেঁকে দিচ্ছি আমি আসলে।
আমি এই কাজটা সবসময় করে ছেঁকে দিই, আর নাহলে প্লাস্টিকের কিছুতে বা স্টিলের কিছুতে রেখে দিই, পানিটা ঝরে পড়ে যায়। তো আমি এখানে আর রাখিনি, তার জন্য ছেঁকে চিপচিয়ে দিয়েছি। তো এই তো মাংসটা সুন্দর করে দেওয়ার পরে তো নেড়ে ঝেড়ে দিচ্ছি, কষানো হচ্ছে। এই যে পানি বের হয়েছে, আমি একটু পানি দিইনি, তো এই পানির মাধ্যমেই কষে আসবে। যখন আলু অ্যাড করব তখন আবার পানি দেবো। তো আমি আসলে একবারে পানি দিই, বারবার পানি দিলে আমার কাছে আসলে ভালো লাগে না। যে কোনো মাংসের তরকারিতে আমি বারবার পানি দিই না, আমি একবারই দিই। তো মাংস কষানো হচ্ছে পাশের চুলায়, আর আমি এই চুলাতে আলু ভেজে নিচ্ছি। তা আলুটা ব্রাউন করে ভেজে নেব সুন্দর করে। তো আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, যে যেখানে আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি টিপ দিয়ে দিবেন। আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আসলে অনেক দিন পর এসেছি, আসলে আগের মতো কথাও বলতে পারি না। আসলে যে কোনো জিনিসটা একটু কন্টিনিউ করলে সেই জিনিসটা চলে আসে। তো চেষ্টা করছি আবার নতুন করে কন্টিনিউ করার জন্য, সব কিছু কথা বলার জন্য সুন্দর করে আপনাদের মাঝে চেষ্টা করছি। আর অসুস্থ আর থাকি, তো প্রায় সময় অসুস্থ হয়ে যায়, তারপরে কাজকর্ম করি, মেজাজটা খিটখিটে হয়ে যায় আসলে ছেলে মেয়েদের সাথে কথা বলতে বলতে। আর কাজের বুয়া রেখেছি, উনিও যে কাজ করে ওনার কাজগুলো পছন্দ হয় না, এরকম অবস্থা। নিজের কাজ নিজে যতক্ষণ করতে পারি ততক্ষণই ভালো হয়। আসলে তো আমি অন্যের হাতে কম্পিউটার না, নিজের কাজ নিজে করি সবসময়, তার জন্য আমার আরও ভালো লাগে না। তো এখানে একটা কেক বানানোর জন্য বসেছি, যেহেতু আমার ভাসুর আসবে, ওনাকে নাস্তা দিব। তো ঘরে কিছু ছিল বিস্কিট, তো আমি আবার বলি যে কেক কিনে আনবো, বানাইতে যখন পারি। তো নিজেরা এখন মোটামুটি যখন বানাইতে পারি নিজের ঘরেই বানানো হয়, বাইরের কেক আমরা কিনে খুব কম খাই, খাওয়াই পড়ে না। কেন, নিজের যে জিনিসটা পারি ওই জিনিসটা আর কেনার চেষ্টা করি কম। তো এই তো আমি মাপ মতে, পরিমাণ মতে এক মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিলাম। তারপরে এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি মেজারমেন্ট কাপের। তারপরে এখানে এই যে এটা দিয়েছি বেকিং পাউডার। তো আমি বেকিং সোডা ব্যবহার করি না, আসলে কেকের মধ্যে বেকিং পাউডারটাই ব্যবহার করি। আমার কাছে আসলে ওই জিনিসটা আমি স্কিপ করি, অনেকে দেয়, অনেক আপুও দেয়, দেখেছি। তো এগুলো ভালো করে চেলে নিলে এগুলো যেগুলো লাম্পস থাকবে ওগুলো শুধু নিব। কেন, আমরা এখানে সব প্রোডাক্টগুলো ভালো করে মেপে নিয়েছি। তো আবার এখানে আমি 1 চামচ দুধও দিয়েছি, বেকিং সোডা কর্নফ্লোর যে চামচটা দিয়ে মেপে নিয়েছি ওটার সমান আমি 1 চামচ দুধও নিয়েছি, সব কিছু ভালো করে ছেঁকে নিয়েছি। তো এই তো ডিমের চারটে কুসুম, এখানে 4টা ডিমের সাদা অংশটা দিয়েছি আগে। আমি সবসময় সাদা অংশটা বিট করি আগে, একটু ভালো করে বিট করে নিলে কেকটা সফট হয়, নরম হয়। বেশি করে সময় দিয়ে একটু ভালো করে বিট করে নিব। তো এই তো আমি সাদা অংশটা বিট করছি, দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফোম এসেছে। ফোমটা আসলে দেখতে ভালো লাগে আসলে। তো এইখানে আমি একটু বেশিক্ষণ করছি, তো 1-2 করে কুসুম আবার অ্যাড করে দিচ্ছি। তো এই তো আমার কুসুম দেওয়া, 2 করে চারটে দিয়েছি, একবারে দেওয়া শেষ। এখন এই যে আমি ভালো করে বিট করে নিচ্ছি। তারপরে এর মধ্যে এখন চিনি অ্যাড করেছি। তো মানে সব কিছু আস্তে আস্তে আমি নিজে এক হাতে ভিডিও, মোবাইল আমার এক হাতে, আরেক হাতে আমি বিট করছি। আসলে আপনাদের কি বলবো, এটা আর কিছু করার নেই। তো এই যে এগুলো আমি ওই সময় মিক্স করে নিয়েছিলাম, এখন আমি ভালো করে ফোমটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই তো ফোমটার সাথে যতক্ষণ ভালো করে আপনি আলতো হাতে আস্তে আস্তে করে নাড়বেন, যে জোরে জোরে নাড়বেন না, তাহলে আপনার ফোমটা নষ্ট হয়ে যাবে। আর একদিকে শুধু ঘোরানোর চেষ্টা করবেন, চারোদিকে ঘুরাবেন না। চারোদিকে ঘুরালে আপনার ফোমটা নষ্ট হয়ে যাবে। তো সুন্দর করে আলতো হাতে আস্তে আস্তে করে নাড়বেন। তারপর প্লাস এই হাত একদিকে ঘুরাবেন, বারবার বোর দিকে ঘুরালে আপনার ফোমটা নষ্ট হয়ে যাবে। তো এই তো আমি ভালো করে মিক্সচার করে নিচ্ছি। তো এই তো আমি যে পাত্রটার মধ্যে নিয়েছি ওই পাত্রে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা আমার সুন্দর করে ফোমটা পর তৈরি করা শেষ, সব কিছু মিলানো শেষ। এই তো চুলেতে বসিয়ে দিয়েছি। এখন আমার তরকারিটা পাশের চুলায় হচ্ছে ডিম, আর এই যে কেকটা বসিয়েছি, দেখতে পাচ্ছেন কেকটা সুন্দর করে হয়েছে, একদম ফুল কেক, কোনো নাই, কিছু নাই, সুন্দর। আর এই আসলে এই উপরের লাল অংশটা আনতে হলে আরেকটু রাখতে হয়। তো এই লাল অংশটা আসলে আমাদের ওভেনে ভালো আসে, এখানে আসলে নিচ দিয়ে পড়ে যায়।
এর জন্য ওভেনে সুন্দর হয়। আর কেকটা কাটার সময় আমার একটু মনে ছিল না ক্যামেরাটা যে একটু অন করব। আর এই তো এখন পোলাও বসে দিয়েছি, পোলাওটা। আর ভাইয়া এসেছে, ভাইয়াকে একটু শরবত দিই, লেবুর শরবত দূরে থেকে এসেছে, জার্নি করে এসেছে। আর শরীরটা ওনার ভালো না, ঠান্ডা জ্বর ছিল, তো আমি লেবু শরবত দিয়েছি, ঠান্ডা পানি দিইনি, অবশ্যই অল্প একটু দিয়েছি। তো এই তো পোলাওটা ভালো করে বসিয়ে দিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন পোলাওটা হয়ে এসেছে, অর্ধেক পানিটা টেনে এসেছে। তো এইটা আমি আস্তে আস্তে দমে বসিয়ে দিব। পোলাওটা আস্তে আস্তে দমে হলে সুন্দর হবে। তো এইখানে আমি মাছ ভাজা দিব। খালামণি তো মাছ ম্যারিনেট করে দিয়েই গেছে মাছ ভাজার জন্য। তো এই তো মাছ ভাজতে দিয়ে দিয়েছি, কই মাছ যাকে বলে। তো ওইগুলো চাষের কই মাছ, আসলে আমাদের দেশি কই মাছটা এত বড় হয় না, দেশি কই মাছগুলো, এগুলো চাষের কই মাছ, তার জন্য বলছি। তো এই তো পোলাওটা দুম দিয়ে দিয়েছি সুন্দর করে। তো এই তো আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, যে যেখানে আছো ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আর এই যে আমার পোলাও হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গিয়েছে, সব কিছু রান্না কমপ্লিট। তো মোটামুটিভাবে আমি সব কিছু রান্না কমপ্লিট করেছি। এই যে গরুটাও হয়ে এসেছে, সরি, মাছ ভাজা হয়ে গিয়েছে সব কিছু। তো চেষ্টা করি সব কিছু মেহমান আসার আগে আগেই কমপ্লিট করার জন্য। একটু টেবিলে সার্ভ করে দিয়েছি, সবাই এখন খাবেন, খাওয়া দাওয়া করবে। তো আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, আমরাও তোমাদের জন্য দোয়া করি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিয়ে পাশে থেকে বেল বাটনটি টিপ দিয়ে দিও, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।